আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো সিএনজিতে উঠে গেছি ঈশ্বরদী থেকে, গন্তব্য পাবনা। সিএনজির গ্যাস ফুরে গেছিলো, গ্যাস পাম্প থেকে গ্যাস নিল। তো যাচ্ছিলাম রাস্তাতে। এটা মূলত আপনার আমাদের ঈশ্বরদীর রাস্তা। আমি পাবনার রাস্তায় কোনো ভিডিও করতে পারি নাই। আমি যেই সিএনজিতে উঠছি, এই সিএনজিওয়ালা আমার সাথে অনেক বাজে বিহেভিয়ার ও অন্যরকম আরও বিভিন্ন ইঙ্গিত আঙ্গিত করতেছিল। আর এখন যেহেতু বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের বাসা ভাঙচুর করতেছে, সে কারণে রাস্তাঘাটে যেখানে সেখানে পুলিশ ছিল। পরে আমি তো অনেক ভয় পেয়ে গেছি, কারণ আমার কাছে 15,000 টাকা ছিল। আমি পাবনাতে ফোন কিনতে যাচ্ছিলাম। আমার ভাইয়ার টেবুনিয়া থেকে ভাইয়াকে সাথে এক হয়ে তারপর যাব। তো এই ভিডিও আমি যেহেতু করতে পারি নাই, একদম সরাসরি পাবনা যেয়ে মোবাইলে ভিডিও দেখবেন। আর এই বিষয়ে আমি ভিডিও পরবর্তীতে আপনাকে আমি নিজে এসে সামনে এসে বলবো। তো এটা হলো আমাদের ঈশ্বরদীর ঘটনা, পরে বলবো এই ঘটনা। আর এখন আমি মোবাইল শোরুমে চলে আসছি, এটা পাবনার শহরে। তো মোবাইলটা আমার কাছে অলমোস্ট ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা কোনো কিছুই করি নাই, কারণ সেম ফোন এর আগে একটা ভাইয়া নিছে, ভাইয়ার জন্য না, ভাইয়ার এক ফ্রেন্ডের জন্য। আর আমি দাম বলবো না, দাম আপনারা নিজেরাই দেখে নেন কয় টাকা গুনতেছে যখন, তখনই বুঝে নেবেন যে কয় টাকা দিয়ে কিনছি। তো আমার ফোনের যেহেতু নতুন ফোন কিনলে অবশ্যই ফোনটাকে সাজাইতে হয়, সেহেতু উপরে গ্লাস পেপার আর পিছনে পলি লাগাই নিলাম। আর আমি ব্যাকপার্ট কিনি নাই, ব্যাকপার্ট আর হেডফোন দুইটা দিচ্ছে আমাকে, বক্সে আছে, বের করি নাই। এটুকুই বলবো, পুরুষ মানুষ সবচাইতে নিকৃষ্ট। কারণ আজকে গাড়িতে আমার সাথে যে ঘটনাটা হয়েছে, যা বলার ভাষার বাহিরে। তো আপনারা গাড়িতে কিভাবে আসবেন? আপনারা সেফ না। একটা মেয়ে মানুষ যে একা গাড়িতে চলাফেরা করবেন, এটা কিন্তু সেফ না। তো এই বিষয়ে পরে নেক্সটে ভিডিও আসবে। আর আমার ফোনটা কেমন হয়েছে সবাই জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।